আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সুহানি অ্যান্ড পাপিয়া ব্লগ চ্যানেল। আরও অনেক দিন পর আরেকটি সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিও ছিল একটি দই রেসিপি নিয়ে, যেহেতু এখন প্রচণ্ড গরমে মিষ্টি দই রেসিপি নিয়ে এলাম। এই রেসিপিটা আমার ইউটিউব দেখেই তো চেষ্টা করলাম বাড়িতে বানাবার জন্য। তো ফার্স্ট আমি আমাদের 1.5 পো মতো দুধ ছিল, 1 লিটারের থেকে হাফ কম, একটু অল্প কম ছিল। তো সেই দুধটাকে আমি ভালো করে ঘন করে জাল দিয়ে দিচ্ছি। জাল দিয়ে একটি হাঁড়ি রেখে চিনিটাকে এখানে একটা শুকনো কড়াই লেড়ে নিচ্ছি। চিনিটাকে একটু কালার করে নিচ্ছি, ব্রাউন কালার। আর আগে থেকে নিয়ে আমাদের একটি ভাঁড়ে 500 ভাঁড়ে একটি দই ছিল, মিষ্টি দই। তাতেই আমি এই দইটা বসাবো আর মিষ্টি দই দিয়েই বসাবো। তো এখানে চিনিটাকে ভালো করে নাড়াচাড়া করে ঘন একটা ব্রাউন কালার চলে আসবে। তারপরে যে দুধটা এখানে ঘন করে রাখা আছে সেটাই আমি এখানে ঢেলে দেবো। তো যারা মানে সাদা দই খেতে চাইছেন তারা এই চিনির কালারটা না করে শুধু দুধে চিনিটা লাড়লেও হবে। আর যারা কালারিং খেতে চাইছেন তারা এইভাবে চিনিটাকে কালার করে দুধটা একটু ঢেলে দিতে হবে। তো দুধটা এতে ঢেলে দেওয়ার পরই চিনিটা একটু বসে টাইপের যাবে, কিন্তু কোনো চিন্তার কারণ নেই, নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে যাবে, দুধের সাথে মিক্সড হয়ে যাবে। তো প্রথমে মনে হবে যে এটা এরকম বসে গেল কেন, কিছু অসুবিধা নেই, এতে এটা আস্তে আস্তে এটা দুধের সাথে পুরো মিশিয়ে যাবে। তো এটা এইভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, কারণ দুধটাকে আরও ঘন করতে হবে। তো 1.5 পো দুধকে প্রায় মানে 1 পো বাদ দিয়ে হাফ পো রাখতে হবে। তো আমার এতে আমি একটা পাউডার গুঁড়ো দুধ মিক্স করেছিলাম, তার জন্য আরও ঘন দুধটা হয়েছিল। তো সোহানি স্কুল থেকে চলে আসছে, ওর লেগে দুধ রেখেছিলাম, ও সেটা এখানে এসে খাচ্ছে। আর দেখুন দুধটা কতটা আমি কমিয়ে দিয়েছি। আর এখানে একদম একটা দেওয়ার মতো সেরকম ঠান্ডা রাখতে হবে, খুব গরমও নয় আর খুবও ঠান্ডা নয়, যেন আগুলটা যেন দুধে কিছুক্ষণ দিয়ে রাখতে পারি সেরকম গরম রাখতে হবে। তো এখানে আমি মিষ্টি দইটা নিয়ে নিচ্ছি 2 চামচ, বেশি লাগবে না। তো সেটাকে ভালো করে আমি একটা পেয়ালাতে ফেটে তো দুধে ওইটা আমি মিক্স করে দেবো। অল্প দুধ নিয়ে পেয়ালায় ফেটে আবার ওইটা দুধে আমি ঢেলে দেবো। তো এখানে দেখুন দুধের কালারটাও কত সুন্দর এসেছে। আমিও ফার্স্ট টাইম করছি, দেখি দইটা হয় কি না, আসলে সৌন্দর্য হয় কি না আমিও আসলে জানিনি। তো বাড়িতেই ফার্স্ট টাইম করলাম, আপনাদের সাথে শেয়ারও করলাম। তো দেখা যাক দর্শক বন্ধুদের সামনে মানে কি রেজাল্ট আসতে চলেছে। আমি নিজেও জানি না কি রেজাল্ট, মানে দইটা আমার বসবে কি না আদৌ আমি জানি না। তো দেখুন আপনারা। তো তারপর আমি এখানে দুধের সাথে মিষ্টি দইটা মিক্স করে নিলাম, করে এটা ভালো মানে খুব ভালো করে এটাকে একদম দুধের সাথে মিক্স করে নিতে হবে, যাতে না একটুও পেকে না থাকে, একদম খুব ভালো করে মিহিন করে নিতে হবে। আর এতে দেখুন একটু একটু দই লেগে আছে ভাঁড়টা একদম ধোয়া চলবে না, ওই হালকা দই লেগে থাকাতেই দুধটাকে ঢেলে দিতে হবে। এটা আমার 500 ভাঁড় ছিল, তো ওটা দেখুন পুরো 500 হয়েই গেছে, পুরোটাই হয়ে গেছে। এটাকে এখন 8-9 ঘন্টার তারে একটু গরম জায়গার মধ্যে বসে রেখে দিতে হবে। আর এখানে আমি একটা এলাচ দিয়েছি, 2-3টে দিলেও হয়তো, আমি একটাই সামান্য দিয়েছি। তো এখানে একটা প্লেন পেপার নিয়েছি, মানে এমনি পেপার নিয়েছি, সরি প্লেন না, এমনি একটা পেপার নিয়েছি। সেটা ভালো করে মুখটা ঢেকে দিয়ে একটা দড়ি দিয়ে বেঁধে দিতে হবে, বেঁধে একটা গরম জায়গায় রাখতে হবে। আমি এখানে একটা কম্বল ছিল পাতলা, সেই কম্বলে ভালো করে মুড়িয়ে আর আমাদের রান্নাঘরে এক ভালো জায়গায় রেখেছিলাম, কারণ ঘরেতে খুব পাখা চলছে, ঠান্ডা আছে, তো সেই জন্যই রান্নাঘরে রেখেছিলাম। দেখুন দইটা কীভাবে বসেছে, আমি ওই ফার্স্ট টাইম। তো রেজাল্ট আসলে খুবই ভালোই এসেছে, খুব সুন্দর বসেছিল। এতটাও ভালো হবে বলে আমি ভাবিনি, কারণ আমি ওই ফার্স্ট টাইম করেছি। তো মানে ইউটিউব দেখেই আমি করেছি। তো ঠিকঠাকই ছিল, খুব ভালোই ছিল, দোকানের মতোই খেতে লাগছিল। আর আমি সকালবেলায় উঠে পড়েছিলাম, উঠে এই দইটা মানে বের করেছিলাম। আমার সময় লেগে গেছিলো দইটা বের করতে, তাই একটু পানি পাড়া হয়ে গেছিলো। আমি ওটাকে ফ্রিজে ফের বসিয়েছিলাম, তারপর দইটা বেশ সুন্দর করে বসে গেছিলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। রেজাল্টটা ভালো।